বৃহত্তর নোয়াখালীবাসী মনে রাখবেন, রক্তে ভেজা ফলি, ঘামে গলা চর ভাষাঞ্চর আমাদের নোয়াখালীর আমানত। জেগে ওঠা নতুন ভূমি মানে শুধু এক টুকরো মাটি নয়, এ যেন বঙ্গোপসাগরের বুক ছুঁয়ে নোয়াখালীর মানচিত্রে যুক্ত হয়েছে এক নতুন প্রাণস্পন্দন। ভাষাঞ্চর যা আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের পূর্বপুরুষের লড়াইয়ের সাক্ষী এবং আমাদের আগামীর স্বপ্ন। অনেকে অনেকভাবে এর পরিচয় দিতে চায়, কিন্তু সত্যটা দিবালোকের মতো স্পষ্ট। ভাষাঞ্চর নোয়াখালীর নিজস্ব ভূমি, হাতিয়ার মূল ভূখণ্ডের সাথে যার নাড়ির টান, সেই মাটিকে পর ভাবার অবকাশ নাই। মেঘনার পলিয়ার বঙ্গোপসাগরের লোনা বাতাসে যে মাটির জন্ম, সেই মাটিতে মিশে আছে আমাদের নোয়াখালীর মানুষের ঘাম আর শ্রম। কেন ভাষাঞ্চর আমাদের? ভৌগোলিক বাস্তবতা, প্রশাসনিক মানচিত্র থেকে শুরু করে অবস্থানগত দিক সবকিছুই সাক্ষ্য দেয় এটি নোয়াখালী জেলা হাতিয়া জেলার অবিচ্ছেদ্য অংশ। সাগরের সাথে যুদ্ধ করে টিকে থাকা নোয়াখালীর মানুষের প্রথম এই চরের সম্ভাবনাকে চিনেছে। বাপদাদার ভিটেমাটি হারানো নোয়াখালীর হাজারো মানুষের দীর্ঘশ্বাসের প্রতিদান এই জেগে ওঠা নতুন ভূমি। যারা মানচিত্রের কাটাকুটি খেলে আমাদের অধিকার ছিনিয়ে নিতে চান, তাদের মনে রাখা উচিত, নোয়াখালীর মানুষ যেমন অতিথি পরায়ণ, নিজের হকের লড়াইয়ে তারা ঠিকই ততটা আপোষহীন। আমাদের ভূখণ্ড নিয়ে কোনো রাজনীতি সহ্য করা হবে না। ভাষাঞ্চর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটি আমাদের নোয়াখালীর এক টুকরো কলিজা। এই মাটি আমাদের ছিল, আমাদের আছে এবং চিরকাল আমাদের থাকবে ইনশাআল্লাহ। বৃহত্তর নোয়াখালীবাসী গর্জে উঠুন, ভাষাঞ্চর একমাত্র আমাদের নোয়াখালীর অধিকার। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।